এবার একটা দারুণ জিনিস আপনাদের দেখাবো, জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি। সেটা হচ্ছে নোয়াপাড়া আর বিমানবন্দরের মধ্যে যে নতুন মেট্রো স্টেশন হচ্ছে, সেই মেট্রো স্টেশন আপনাদের ঘুরিয়ে দেখাবো। কারণ এই মেট্রো স্টেশনের কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আগামী এপ্রিল মে মাস নাগাদ সিআরএস খতিয়ে দেখা হবে, অর্থাৎ নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হবে। আর যে স্টেশন, সংযোগকারী স্টেশন এই দুটো স্টেশনের মধ্যে, সেটার নাম হচ্ছে জয় হিন্দ স্টেশন। কেমন হয়েছে সেই স্টেশনটা দেখুন, জি24 ঘন্টা ঘুরে দেখেছে। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে ক্যাব বা ট্যাক্সি ধরে গন্তব্য, এই ছবিটা চেনা। তবে কিছুদিনের মধ্যে এই চেনা ছবিতে বদল আসতে চলেছে। বিমানবন্দরে নামলেই মিলবে মেট্রো। খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে নোয়াপাড়া কলকাতা বিমানবন্দর। মেট্রো স্টেশনের কাজও শেষ পর্যায়ে। আগামী এপ্রিল মে মাসে শুরু হবে কমিশন অফ রেলওয়ে সেফটির পরিদর্শন। বিমানবন্দরের টার্মিনাল থেকে বেরিয়ে সোজা চলে আসলেই, একেবারে যদি আমরা ডান দিকে ঘুরি, সোজা বেরিয়ে আসলেই সরাসরি তারা উঠে পড়তে পারবেন মেট্রোয়। এবং তার জন্য তৈরি হয়েছে একটি সাবওয়ে, একেবারে বিমানবন্দরের মধ্যেই তৈরি হয়েছে যেমন একটি সাবওয়ে, অন্যদিকে যশোর রোডকে কানেক্ট করবার জন্য আরও একটি সাবওয়ে কিন্তু তৈরি রয়েছে। নোয়াপাড়া বিমানবন্দর সংযোগকারী মেট্রোর ইয়েলো লাইনের এই স্টেশনের নাম জয় হিন্দ মেট্রো स्टेशन। 1 नंबर 2 नंबर लाइन फ्रॉम नोआपाड़ा जो हमारा प्लेटफॉर्म इस्तेमाल होने वाला है, वो हमारा पूरा यार्ड में पूरा रेडी। तो हमारे को जो है सीआरएस का जैसे ही ऑथराइजेशन मिलता है, तो हमारा जो है कमर्शियल सर्विसेज जैसे ही जो है गवर्नमेंट ऑफ इंडिया अलाउ करेगी, हम शुरू कर सकते हैं। মাটির 13 মিটার নিচে হচ্ছে এই মেট্রো স্টেশন। থাকবে 5টি প্ল্যাটফর্ম, প্রতি প্ল্যাটফর্ম 180 মিটার লম্বা। সম্পূর্ণ স্টেশন এলাকা হবে 320 মিটার। 633 মিটার এলাকা জুড়ে হচ্ছে এই প্রকল্প। এই মেট্রো স্টেশনে থাকছে 6টি সিঁড়ি, 12টি এসকেলেটর, 6টি লিফট, 6টি টিকিট কাউন্টার, 2টি শৌচালয়, 2টি সাবওয়ে থাকছে এই মেট্রো স্টেশনে। একটি সাবওয়ে বিমানবন্দরের দিকে ও একটি যশোর রোডের অভিমুখে। সাবওয়ে 270 মিটার লম্বা ও 13 মিটার চওড়া। সাবওয়েতে 4টি লিফট, 6টি এসকেলেটর ও 3টি সিঁড়ি থাকছে। এপ্রিল মে মাসে সিআরএস ইন্সপেকশনের এরপর থেকেই কিন্তু এই মেট্রো স্টেশন সম্পূর্ণভাবে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে, এমনটাই মনে করা হচ্ছে। একদিকে নোয়াপাড়া, অন্যদিকে বারাসাত, তার মধ্যেই সংযোগকারী এই মুহূর্তে এই স্টেশন 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্ম নোয়াপাড়া বারাসাতের জন্য ব্যবহৃত হলেও, অন্যদিকে কিন্তু 3, 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মটি অরেঞ্জ লাইনের জন্য তৈরি হচ্ছে। जो हमारा पब्लिक उस साइड से आएगा बारासात से, न्यू बैरकपुर से, सो उनको जो है हम इजी मोड ऑफ कन्वीनियंस से जो है सेंट्रल बिजनेस डिस्ट्रिक्ट्स को पहुंचने के लिए थ्रू एयरपोर्ट देंगे। तो जितना ज़्यादा पब्लिक इस्तेमाल करेगा, उसका जो है उतना ज़्यादा फुटफॉल इसमें बढ़ने की उम्मीद है हमारा। আপাতত নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত চালু হবে এই লাইন। পরবর্তীতে বারাসাতের জমিজট কাটলেও সেই পর্যন্ত যাবে মেট্রো। রাজ্যের সঙ্গে আলোচনা করে জমিজট সংক্রান্ত সমস্যা মেটানোর চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।